আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে একটি বিশেষ টুল, সেটি হলো পলিগন টুল। আমরা এই পলিগন টুল সম্পর্কে জানবো। ওকে, আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলে আমাদের এখানে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাবো। এই রেক্টেঙ্গুলার টুলে এসে আমরা যদি মাউস থেকে লেফট ক্লিক করি, তাহলে আমরা এখানে আরেকগুলো অপশন দেখতে পাবো। ওকে, সেই অপশনগুলোর মধ্যে আমরা পলিগন টুলটাও দেখতে পাবো। তো আমরা পলিগন টুলটাকে সিলেক্ট করব। ওকে, আমরা যখন পলিগন টুলটাকে সিলেক্ট করব, তখন আমরা আমাদের আর্টবোর্ডে এসে যখন আমরা এখানে ড্র্যাগ করব, তাহলে দেখুন আমাদের যে পলিগন টুলটা আছে, সেই পলিগন টুলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের ক্ষেত্রে এগুলো আপনাদের অনেকগুলো কণা দেখাতে পারে বা এর থেকে কম দেখাতে পারে। আমার ক্ষেত্রে এখানে 6টা বা 7-8টা আমার এখানে কণা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকমই দেখাতে পারে। আপনারা যখন পলিগন টুলটা সিলেক্ট করবেন, তখন আপনারা এই যে এখন এই অবস্থায় আপনারা এটা ক্লিক করবেন। ওকে, ড্র্যাগ করবেন না, অর্থাৎ ক্লিক করবেন। একটা শুধু ক্লিক করলে আপনারা এখানে সাইড দেখতে পাবেন। রেডিয়াস যেটা আছে সেটাই থাকবে, সাইড দেখতে পাবেন। এখানে আমার কত দেওয়া আছে? 8। আমি যেখানে 3 দিয়ে দিই, এখানে যদি আমি 3 দিয়ে দিই, 3 দিয়ে যদি আমি এখানে ওকে দিই, তাহলে দেখবেন কি আমার এখানে কি এটা ত্রিভুজ হয়ে গেছে। ওকে, আমি যদি আবার পলিগন টুলে আসি এবং এখানে যদি আমি সিলেক্ট করে যদি আমি এখানে 8 দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কি এখানে 8টা কোণার বরাবর কি আমার এই পলিগন টুলটা তৈরি হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু কি এরকম হতে পারে। ওকে, এই পলিগন টুলটা আমরা যদি আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনাদের এই ফিল কালারটা নাই, অর্থাৎ এই যে রেড কালারটা আছে এটা নাই, প্লাস স্টকটা নাই। ওকে, আপনাদের ক্ষেত্রে এরকমও দেখাতে পারে। তখন আপনারা কি করবেন, এখানে আসবেন, এখানে একটা ফিল কালার দেখতে পাবেন, একটা স্টক কালার দেখতে পাবেন। ফিল কালারে আসবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কালার পিকারটা আসবে। এখানে এসে আপনারা চার ইচ্ছা এরকম কি কালার দিয়ে নিতে পারেন। দেখুন আমি কালারটা দিয়ে নিলাম। ওকে, যদি আপনার চারপাশে বর্ডার দিতে চান, তাহলে আপনারা এখানে চাইলে স্টকটা দিয়ে নিতে পারেন। ওকে, সো দেখুন আমার কিন্তু সামনে আমরা পলিগন টুলটা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করতে পারি, পলিগন টুলটাকে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট দুইটাকে ধরে রেখে মাউস দিয়ে আমরা এটাকে ছোটো করে দিলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে, দেখুন যখন অল্ট প্রেস করলাম তখন মাউসের কার্সারটা কিন্তু দুইটা হয়ে গেছে, অর্থাৎ আমি এটাকে কপি করব। ওকে, দেখুন এটাকে আমি সিলেক্ট করে সাইডে নিয়ে আসছি। ওকে, দেখুন নিয়ে আসছি। এখন আমি যদি কন্ট্রোল-D প্রেস করি, তাহলে কিন্তু ওই প্রথম যেভাবে রেখেছি প্রত্যেকটা ওই বরাবর কিন্তু আমার কপি হতে থাকবে। কন্ট্রোল-D প্রেস করতে থাকবো। ওকে, সবগুলোকে কন্ট্রোল-D দেওয়ার পরে আমি কী করব, সবগুলোকে সিলেক্ট করে আবার নিচের দিকে আমি অলটা প্রেস করে নিয়ে আসবো। দেখুন অলটা প্রেস করে আমি নিয়ে আসলাম, এখন আমি কী করবো, আবার কন্ট্রোল-D দিব। দেখুন কন্ট্রোল-D দিলে আমার কি নিচে আবার হতে থাকবে। দেখুন আমি এখন সবগুলোকে সিলেক্ট করে কী করবো, এখান থেকে স্টকটা দিয়ে নিব। স্টকটা দিলাম, স্টকটা দিয়ে আমি এখান থেকে কি স্টকটা বাড়িয়ে দিলাম। ওকে, দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু একটা সুন্দর একটি আর্কিটেকচার বা একটি প্যাটার্ন কিন্তু ডিজাইন আমরা এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি। ওকে, এটি হচ্ছে কি আমাদের পলিগন টুল দ্বারা তৈরিকৃত একটি প্যাটার্ন ডিজাইন। ওকে, আমরা কিন্তু এভাবে চাইলে এই পলিগন টুলের মাধ্যমে অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারি। যখন আমরা ডিজাইন করব, তখন আমাদের এই টুলগুলো সহ আরও যে টুলগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা এগুলো সব কিছু তৈরি করার পরে আমরা যদি এখন চাই প্রত্যেকটাকে কালার চেঞ্জ করব, প্রত্যেকটাকে কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে আসবো। এখান থেকে এসে আমরা কিন্তু কালার কিন্তু আমরা এক এক করে ধরে আমরা কিন্তু চাইলে কালারটা কিন্তু এখান থেকে কি চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেখুন আমি কিন্তু এক একটা কিন্তু কালার ধরে আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। ওকে, সো আমি এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি দিয়ে কী করব, আমি আবার পলিগন টুলটাকে এখন আমি কিবোর্ড থেকে শিফট ধরে আমি এটাকে স্ট্রেট বরাবর আমি রেখে দিয়ে আমি কী করব, দেখুন এখন কিন্তু আমাদের পলিগন টুলটা কিন্তু আমাদের সিলেকশন অবস্থায় আছে। ওকে, সিলেকশন অবস্থায় আছে বিধায় আমাদের কিন্তু এখানে 4টা কর্নার এরকম দেখাচ্ছে। অ্যান্ড আমি যদি যে কোনো একটা কর্নার বরাবর আমার মাউসটা নিয়ে যাই, তাহলে দেখুন যে এখানে আমার রোটেট করার জন্য এটা দেখাচ্ছে। আমি কিন্তু চাইলে এটাকে ইচ্ছা রকম কি এখান থেকে মুভ করাতে পারি। দেখুন এটা কিন্তু কি ইচ্ছা রকম আমি এখান থেকে মুভ করাতে পারি। তো আমি এটাকে ইচ্ছা রকম মুভ করালাম। ওকে, এখন আমি যদি চাই এখানে যে বল পয়েন্টের মতো দেখতে পাবেন, আমি যদি যে কোনো একটি বল পয়েন্ট ধরে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে চারপাশ থেকে সবগুলো আমার কি গোল হয়ে গেছে। ওকে, আমি যদি যে কোনো একটি বল পয়েন্ট ধরে আমি ঘুরাতে চাই, তাহলে প্রথমে ওই বল পয়েন্টটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমি যদি যে কোনো একটা বল পয়েন্ট আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন, যদি আমরা
এখানে আসি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি যে একটা বল পয়েন্টকে সিলেক্ট করে আমি কী করবো, যদি করি তাহলে যে কোনো একটি পয়েন্ট বরাবর কি আমার এটি বাঁকা হয়ে যাবে। ওকে, দেখুন সিলেকশন টুলে আমরা কি 4টা কর্নার বরাবর দেখতে পাচ্ছি এবং মাঝখানে 2টা দেখতে পাচ্ছি, এই পাশে 2টা এবং উপরে নিচে 2টা। আমি যদি উপরে নিচে 2টার একটি ধরে যদি নিচের দিকে টান দিই তাহলে এটা এদিকে ছোট হতে থাকবে, এটা উপরে উঠবে, এটা বাম পাশে আসবে এবং এটা ডান পাশে হচ্ছে কি আমাদের যে পলিগন টুলটা আছে সেটাকে আমরা কি ছোট বড় করতে পারি, লম্বা করতে পারি। ওকে, তারপর আছে কি ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা প্রত্যেকটা কর্নার ধরে আমরা কি এটাকে মুভ করাতে পারি। দেখুন আমরা এটাকে মুভ করাতে পারি। ওকে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে আমরা যে কাজগুলো করছি আসলে এগুলো কাজগুলো করার রিজনটা কি? আমরা যে এভাবে দেখাচ্ছেন যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টকে ধরে আমি এভাবে বাঁকা করছি, তেরা করছি, করছি, এটা কেন দেখাচ্ছি? দেখুন ভাইয়া, আপনারা যখন ডিজাইন করবেন না তখন আপনাদের হতেও পারে যে আপনাদের এই যে আমার শেপটা তৈরি হয়ে গেল না, এই শেপটা এরকম আপনাদের একটা শেপ প্রয়োজন হতে পারে। তখন আপনারা কি করতে পারেন, এরকম আপনারা ইলিপস টুল আনতে পারেন। ইলিপস টুল এনে আপনারা ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, ডিরেক্ট সিলেকশন টুলে এসে যে কোনো একটি কর্নার বরাবর এভাবে ধরবেন, তারপর এখানে একটি ধরবেন, তারপর এখানে একটি ধরবেন। ওকে ওকে, দেখুন আপনাদের যদি এরকম প্রয়োজন পড়বে না, তারপর আমি এরকম দেখাচ্ছি প্রত্যেকটা কর্নার বরাবর ধরে যদি আপনারা এভাবে একটি ল্যান্ড তৈরি করেন, এখানে যদি আপনারা লিখে দেন যে নোয়াখালী। ওকে, দেখুন আমি এখানে লিখে দিচ্ছি নোয়াখালী। ওকে, নোয়াখালী। আপনাদের কিন্তু এরকম অনেক ধরনের কি ল্যান্ড তৈরি করা প্রয়োজন হতে পারে। দেখুন আমি এখানে যদি এটাকে করে বড় করে দিয়ে যদি আমি এখানে নোয়াখালী লিখে দিই, যেমন এটি জমির একটি ম্যাপ হতে পারে। ওকে, এখানে আমি যদি নোয়াখালী দিই, এটা যদি আমি সাদা করে দিই তাহলে কি আমাদের কি এটি একটি জমির নকশা হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন কি আমরা খুব সহজেই আমাদের যেই টুলগুলো আছে টুলগুলোর মাধ্যমে আমরা করে নিতে পারি। এখানে আপনারা কি শিখতে এসেছেন, এই টুলটার মাধ্যমে আপনারা শিখতে এসেছেন যে বেসিক যে কাজটা আমাদের যে ইলিপস টুলটা আছে সেটা কি এবং সেটা দিয়ে কি কাজ করা যেতে পারে সেটার একটা স্বাভাবিক ধারণা নিতে আসছেন। ওকে, আপনারা যখন কাজ করতে থাকবেন অটোমেটিক আপনাদের সামনে এই কাজগুলো চলে আসবে। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।